আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন দিন সব কিছু যেন অবস্কিওর হয়ে যাচ্ছে, দুর্বোধ্য হয়ে যাচ্ছে। আমি এমনিতে একটু কম বুঝি, তার মধ্যে এর টাঙ্গেল জট পাকানো বিষয়গুলো যেন আমার কাছে কেমন একটা উলট পালট মনে হচ্ছে। রমনা জোনের ডিসি মাসুদ আলম, ডিএমপি কর্মকর্তা মাসুদ আলম, আপনারা তাকে রমনা, শাহবাগ, সচিবালয়ের অঞ্চলে, ঢাকা ইউনিভার্সিটি বা টিএসসি এই অঞ্চলে যত অকারেন্স ঘটে, পুলিশ যত অকারেন্স ঘটে, সেখানে দেখবেন এই পুলিশ কর্মকর্তা মাসুদ আলম সাহেব সশরীরে উপস্থিত থাকেন এবং তিনি অ্যাকশানে যান, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ভেরিয়েশন। তিনি এই করেন অ্যাকশানে দেন কোনো বাধা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আমাকে তাকে খুব ডেডিকেটেড মাইন্ডেড মনে হয়। বাট আজকে আপনারা জানেন যে জুলাই যোদ্ধারা জুলাই সনদ ঘোষণার জন্য আপনার যমুনার ওখানে গিয়েছিল। সেখানে এক পর্যায়ে যে আপনার ডিএমপি কমিশনার সাহেব কি বলেছেন সেটা জানেন, যে 5 মিনিট সময় দিয়েছি, উইদিন 5 মিনিটস, নাহলে এরপরে স্যাংগুলা করে তাদেরকে সেখান থেকে পুলিশরা তুলে নিয়ে যাবে। ঠিক সেই সময় এই ডিএমপি কর্মকর্তা অর্থাৎ ডিসি মাসুদ আলম সাহেব, ওনার সাথে এক জুলাই যোদ্ধার কথোপকথন হয়। এই কথোপকথনে যে কথাটা ফুটে উঠেছে তাতে তো আমার মাথা তো ঘুরছে, যে আসলে ঘটনা কে ঘটাইছে, কে কাকে মারছে, এটা তো আমি বুঝে উঠতে পারতেছি না। যেমন উনি একটা কথা বলছেন যে জুলাই যোদ্ধার যে কথা বলছে আমার এখনও মাথায় 7টা গুলি, এখানে গুলি যন্ত্রণা হয় না। তো তখন ডিএমপি ডিএমপি কর্মকর্তা মাসুদ আলম বলছে, আমি তো জুলাই অভ্যুত্থানে, জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে তোমাদের পক্ষে ছিলাম, এটুকু পক্ষে বলেই থেমে গিয়েছিল। পরবর্তীতে ওই বলছে যে আপনি জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে পক্ষে ছিলেন সেটা তো আমরা জানি, সেটা আমি দেখেছি, আপনার গুলি করার ভিডিও আমি দেখেছি, আপনার গুলি করার একাধিক ভিডিও আমি দেখেছি। প্রশ্ন, উনি জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল, কিন্তু গুলিটা কাকে করল? দ্যাটস আ পয়েন্ট, যে গুলিটা উনি কাকে করেছিলেন। তাহলে আমি তো এখানেই তো আমি লড়র বড়র অবস্থায় পড়ে গেলাম, যে আমার তখন থেকে, আমি বিকালে এটা দেখেছি, ভিডিও বানাবো না ভাবছিলাম, কিন্তু তখন থেকে আমার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছে যে ডিসি মাসুদ আলম স্যার কাকে গুলি করলেন, এবং উনি যদি ছাত্রদের উপরে গুলি চালান তাহলে ওনার এই পজিশন, এত প্রমোশন, এত দায়িত্ব, এত সুন্দরতম একটা অবস্থানে ওনার আসার কথা নয় বা ওনাকে দেওয়ার কথা নয়। তাহলে গুলিটা উনি কাকে করছেন? হেয়ার ইজ এ বিগ কোশ্চেন, একটা প্রশ্ন আসে। এবং জুলাই গণ অভ্যুত্থানের ওই জুলাই যোদ্ধা যে আহত, সে তো ডিসি মাসুদ আলম স্যারকে প্রশংসা করছেন এবং তাদের পক্ষের একজন লোক বলছেন। তাহলে আমার প্রশ্ন, উনি কাকে গুলি করলেন? এটা নিয়ে আমি ভাবছি, অবশ্য মাথায় কিছু পাচ্ছি না। তাই এরকম আরও অনেক পুলিশ কর্মকর্তা আছে, তারা কাকে গুলি করলেন বা এরকম, এটা কিন্তু ভাবার বিষয় যে আসলে এখানে কারা কোন পক্ষের হয়ে কাজ করেছে, পুলিশরা কার পক্ষে হয়ে কাজ করেছে, এখন তো সব লড়ার ফড়ার অবস্থা। আপনারাও একটু শুনে খুঁজে আমাকে জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে একটা জটলা বাঁধানো অবস্থা, ওই যে ওমামা ফাতেমা না কে, হ্যাঁ, ও একটা বলছিল জুলাই যারা আহত এদেরকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করা হচ্ছে, এদের সমস্যার সমাধান না করে জিয়ে রাখা হচ্ছে, প্রয়োজনে তাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। এই যে জুলাই সনদ ঘোষণা, এটা আজকেই আসতে হলো কেন? আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টা নিয়ে খুব তোলপাড় ঘটছে, ওইটাকে চাপা দিতে বা এই ধরনের কোনো কিছু কিনা, এটা কিন্তু ভাবার বিষয়। দেখতে থাকুন, জানতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।